যাইতে পারেন, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, ওই বাবাকে ওই মাকে ডাক দাও, ওই বড় ভাইকে ডাক দাও, যাকে আমার গার্জিয়ান বানায় দুনিয়ায় পাঠাইছিলা, যাদের ওরসে আমি সন্তানকে পাঠাইছিলাম। আমি তো আসল ফিতরতের উপরে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমাকে মুশরিক বানাইলো কে? আমাকে কাফের বানাইলো কে? আমাকে আমলের উপরে উঠাইলো না কে? তাদেরকে তুমি দায়িত্ব দাও নাই? তারা কি দায়িত্ব ছিল না আমাকে সুশিক্ষায় শিক্ষিত করা, আমাকে কোরআন শিখানো, আমাকে তোমার রব পরিচয় সম্পর্কে অবগত করা, রাসূল সম্পর্কে জানানো? এই সম্পর্কে কি আমার বাবা মার কোনো দায়িত্ব ছিল না? আমার বাবা মার দায়িত্ব পালন করে নাই। এই জন্যই ছোটবেলায় আমি সঠিক রাস্তা থেকে বিচ্যুতি হয়ে ভিন্ন রাস্তায় চলে আসছি। ঠিক আছে, আমি অন্যায় করেছি, কিন্তু আমার বাবা মা অবহেলা করার কারণে, দায়িত্ব পালন না করার কারণে আজকে আমি ভ্রষ্ট হয়েছি। ডাক দাও, আর রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। ওই মানুষগুলাকে আমার সামনে নিয়ে আসো, ওই বাবাকে নিয়ে আসো, ওই মাকে নিয়ে আসো। কি করবা? ফেরেশতারা ঘোষণা দেবে, কি করবো বাবাকে? নাজআলহুমা তাহতা আকদামিনা। এই সন্তানে বলবে, আমার বাবাকে আমার পদতলে ফেলে পিষ্ট করব, আমার মাকে আমার পদতলে ফেলে পিষ্ট করব, গালের উপরে উঠে দাঁড়াবো, বুকের উপরে উঠে দাঁড়াবো, পিঠের উপরে উঠে দাঁড়ায়া আমি এভাবে পিষ্ট করতে থাকবো। লিয়াকুনা মিনাল আসফালিন। আমি তো জাহান্নামে যাব, আমার বাবাকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই সন্তান আমার আপনার জন্য বড় একটা সম্পদ। যদি সঠিক রাস্তায় রেখে যাইতে পারি, নাজাতের কারণ হবে। যদি সঠিক রাস্তায় রেখে না যাইতে পারি, জাহান্নামের কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে এই যেখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা শুনে রাখো, জেনে রাখো, শোনো, আমি আল্লাহ বলতেছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম, তোমাদের যেন গাফিল করে দেয় না, তোমাদের যেন ফিরায় রাখে না, আমওয়ালুকুম, তোমাদের মাল সমূহ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সমূহ, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর সমস্ত হুকুম আহকাম বিধিবিধান থেকে যদি সন্তান আর সম্পদ তোমাদের খবরদার যেন ফিরায় না রাখে। ومن يفعل ذلك فاولئك هم الخاسرون। যদি এমনটা হয়, সন্তানের মোহে পড়ে সন্তানকে বিজনেসম্যান, টাকাওয়ালা এগুলো বানানোর উদ্দেশ্যে যদি মানুষ করো, দুনিয়ার চাহিদা পূরণের জন্য যদি সন্তানকে মানুষ করো, আল্লাহ তাআলা বলে ফাউলাইকা হুমুল খাসিরুন। আমার কাছে আইতে হইব, আমার কাছে যখন আসবা, সব থেকে বড় ক্ষতিগ্রস্ত তুমি হয়ে যাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তানকে যদি সঠিক রাস্তায় পরিচালিত করে না যেতে পারি, আল্লাহ বলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি কিন্তু বিপদগ্রস্ত, তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত, এই সন্তান তোমার জাহান্নামের কারণ হবে বলে নাউযুবিল্লাহ। তাহলে প্রতিটা সন্তানকে সুশিক্ষা দেওয়ার দরকার আছে কিনা? কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা ঈমান, কোনটা মুমিন, কোনটা কুফর, এই সম্পর্কে পরিপূর্ণ অবগত করার দায়িত্ব সর্বপ্রথম বাবা এবং মা। সর্বপ্রথম কার? বাবা এবং মা। প্রতিটা বাবা মা সতেজ হন সন্তানের ব্যাপারে। যদি একটা নেককার সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, যদি একটা কোরআনওয়ালা সন্তান দুনিয়ায় রেখে যেতে পারেন, আমি ওয়াদা দিলাম, আপনার মতো ভাগ্যবান, আপনার মতো সুকপালওয়ালা দ্বিতীয় পৃথিবীতে আর কেউ নাই। এই সন্তানে কোরআন তেলাওয়াত করবে, আপনি মরে গেছেন, আযাবে গ্রেফতার হয়েছেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তান তেলাওয়াত করবে, এই সন্তান কোরআন পড়বে, আপনার আমলনামায় সব লেগে থাকবে। এক পর্যায়ে আল্লাহ তাআলা আপনার উপর থেকে সমস্ত আযাব হটায়া জান্নাতবাসী করে দেবেন। এই জন্য সন্তান আর সম্পদ কিন্তু আমাদের বিপদের কারণ।